প্রিমিয়ার লিগে একটা বিগ ম্যাচ আজ রাতে। আসলেই কি বিগ ম্যাচ, আসলেই কি বিগ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস আর্সেনাল। কত শত রঙের ম্যাচ দেখেছি আমরা এই দুই বিখ্যাত দলের, দুই বড় দলের। একটা দল এখন শিরোপার জন্য আসলে খেলছে কিনা জানি না আর্সেনাল, আর ম্যানচেস্টার ইউনাইটেড তো আসলে রেলিগেশন বাঁচানোর পথে। ইউনাইটেডের অবস্থাটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে মানে রুবেন আমরিম আসার পর তো আমরা তার প্রেস কনফারেন্সে তার মানে উইটের প্রশংসা করছিলাম, সেই উইটটা তিনি ধরে রেখেছেন, কিন্তু তার পেছনে আর আসলে কিছু নাই। মানে দের ইজ নাথিং টু সেভ হিম ফ্রম এনিথিং, বিকজ তিনি এখন বলছেন, ওই রেফারেন্সও টানতে হচ্ছে যে আর্তেতা যে সময়টা পেয়েছেন আর্সেনালে, এবং তার কিন্তু 7টা ম্যাচে হারের একটা টানা রেকর্ড ছিল 2020-21 সালে, যদি আমার ঠিকভাবে মনে পড়ে। সেটার রেফারেন্স ধরে তিনি বলছেন যে আর্তেতা যেরকম একটা কপাল পেয়েছিলেন, সেই কপালটা আসলে রুবেন আমরিমের নাই। আর্তেতা ক্লাবে সময় যেরকম পেয়েছেন, আমার বেলায় অমনটা হবে না, আমার বেলায় অমনটা হবে এটা আমি বিশ্বাস করি না। মানে কোনো একটা না মিস হয়ে গেছে সম্ভবত। আমরা আলাদা একটা ক্লাব, আর্তেতা যেভাবে পরিস্থিতি সামলেছেন সেটা সবার জন্য অনুপ্রেরণা, কিন্তু তার মতো ভাগ্য আমার কপালে জুটবে না। আপনি সেকেন্ড হন, দুইবার টানা 2 মৌসুম আপনাকে রেখে দেওয়া হবে রুবেন আমরিম, আপনি সময় খানিকটা পাবেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড যে সময় দেয় না, এটা তো আমরা টেন হ্যাগকে দেখে বুঝেছি। টাইটেলের হিসাব যদি করেন তাহলে এফএ কাপ, লিগ কাপ জিতলো, সেই হিসাব থেকে। আবার মিকেল আর্তেতা তিনি আর কি বলছেন, তিনি জানেন তার দল অনেকটুকু পিছিয়ে আছে লিভারপুলের তুলনায়। তিনি এই ম্যাচের আগে যা জানাচ্ছেন, বলছেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাদের ম্যাচ দেখে আবারও টের পেয়েছি ইউনাইটেড যে কোনো দিন দুর্দান্ত খেলে আপনাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ম্যাচটা কঠিন হবে এবং সেই জন্য আমরা প্রস্তুত আছি। এখন ইউনাইটেডকে আমরা মাঝে মধ্যে বিগ ম্যাচে মোটামুটি ভালোই খেলতে দেখেছি। এইটাই হইতে পারে ইউনাইটেডের একমাত্র ভরসা। আর এই ছাড়া ইউনাইটেডের আশা দেখা খুব কঠিন। এই সোসিয়েদাদের সঙ্গে যে ম্যাচটার কথা বলা ছিল, ভালোই খেলছে, একেবারে খারাপ না। এর আগে এফএ কাপে ফুলহ্যামের সঙ্গে যে খুব মন্দ খেলেছে, ঘটনাটা এইরকম না। কিন্তু তাদের ফরওয়ার্ডে যদি গোল না করে, হ্যাঁ আগের ম্যাচে জার্জি গোল করেছেন, কিন্তু হয়লুন, জার্জি এরা যদি গোল না করেন, এই সব ম্যাচে ইউনাইটেড আসলে জিততে পারার কোনো ধারে কাছে যাওয়ার কথা না। আর আর্সেনালের স্ট্রাইকার না থাকলেও কি যায় আসে, 7টা গোল তারা ফেইনুর্ড বলছি পিএসভিকে দিয়েছে। পিএসভি আর ইউনাইটেডের অবস্থা যদি এখন হিসাব করেন, পিএসভি তো বেটার অবস্থায় আছে। পিএসভি ইজ ইন আ ফার বেটার পজিশন, আনফরচুনেটলি হিসাব তো না। ইউনাইটেড এখন রিয়েলিস্টিকলি কি হবে, যে ইউনাইটেড তো রেলিগেটেড হবে না। ধরেন আজকে যদি আর্সেনাল ধরেন একটা বিগ মার্জিনে জিতে যায়, তাহলে কি ওই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমি যেটা দেখছিলাম যে লিভারপুল চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেডকে রেলিগেটেড করে দিতে, মানে এই কথা কি সত্যি হবে যে ইউনাইটেড রেলিগেশন জোনের কাছাকাছি পড়ে যাবে? সেটা হতে পারে, তবে লিভারপুল আসলে এখন এমন একটা জায়গায় আছে, ও তারা ইউনাইটেড দেখতেও পাচ্ছে না, এমন একটা জায়গায় আছে। প্রেডিকশন ম্যাচটা ড্র হবে। আমার মনে হয় ম্যাচটা ড্র হবে। দিব না আমি এই সপ্তাহে, ঠিক আছে? বালতির অভাব পড়ে যাবে। দর্শক আপনি আপনার প্রেডিকশন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.